নমস্কার বন্ধুরা, আজকে আমার মা বানালো চিংড়ি মাছের পিঠে। তো তার জন্য প্রথমে মা নারকেল কুড়িয়ে নিল, এরপরে ফ্রিজ থেকে চিংড়ি মাছের বক্সটা বের করে রাখলো। যেহেতু চিংড়ি মাছটি অনেক ঠান্ডা এবং বরফে আটকে ছিল, তাই মা কাঁটা চামচ থেকে যতটি চিংড়ি মাছ প্রয়োজন ততটি রেখে দিল। তারপরে চিংড়ি মাছগুলো ধুয়ে খোসাগুলো ছাড়িয়ে নিল চিংড়ি মাছের। এরপরে মা লবণ, হলুদ এবং মাঝখান থেকে ফালি ফালি করে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে এগুলোকে মেখে নিল। তো ভর্তা ভর্তা টাইপের মাখতে হবে আমাদের। এরকম একটা পর্যায়ে চলে আসলে আমরা এটাকে শিলনোড়ায় রাখবো। দেখো বন্ধুরা, আমরা শিলনোড়ায় নিয়ে এসেছি। তো এবার শিলনোড়ায় বেটে নিব। এরকম একটা পর্যায়ে চলে আসলে আমাদের বাটা বন্ধ করতে হবে, বুঝে নিতে হবে আমাদের মিশ্রণটা রেডি। এরপরে মা সরিষার তেল দিয়ে দিল আর কলা পাতার সরিষার তেল ব্রাশ করে নিল। এরপরে মা ওটা দিয়ে মিশ্রণে সরিষার তেল মাখিয়ে নিল। এরপরে ওই পুরো মিশ্রণটা কলা পাতায় ঢেলে নিল। চারিদিকে একদম ছাড়িয়ে একদম পুরো ছড়িয়ে এটাকে ঢেলে নিল। পুরোটাকে একদম ঢেলে নিল। দেখো, আমরা তাওয়ার উপরে রেখে দিল মা। গ্যাস জ্বালিয়ে তাওয়ার উপরে চিংড়ি মাছের পিঠের পাতাটা রেখে দিলাম। ওই পাশ হয়ে গেলে আমরা এই পাশ ভাজার জন্য উল্টে নিলাম কলা পাতাটাকে। তো পিঠেটাকে উল্টে নিলাম আমরা। দেখো বন্ধুরা, এই পাশ হয়ে গেছে, এবার ওই পাশ হওয়ার পালা। অনেক ইয়ামি ইয়ামি লাগছে এখন থেকেই কিন্তু বন্ধুরা। দেখো বন্ধুরা, এরপরে মা একটু তেল ব্রাশ করে দিল উপরের পাশে সরিষা তেল দিয়ে। দেখো বন্ধুরা, আমাদের চিংড়ি মাছের পিঠে কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এই দেখো আমাদের ইয়াম্মি ইয়াম্মি চিংড়ি মাছের পিঠে। কলা পাতা থেকে উঠালে কি সুন্দর একটা গন্ধ।